প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি ময়মনসিংহের সদর ৪ আসনের সাবেক এমপি মহিতুর রহমান শান্তর উদ্দেশ্যে একটা কথা বলবো। উনি একটা পোস্ট করেছে আজকে যে পুলিশকে নিয়ে, যে পুলিশের কিছু লোকজন যায় সেরা আওয়ামী লীগের লোকজন ধরে নিয়ে আসতেছে, পরিবার পরিজনকে গালিগালাজ করতেছে। হ্যাঁ, ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত আনোয়ার দারোগার রেফারেন্সটাই না উনি পুলিশকে একটা থ্রেটও বলছে, যে থ্রেটও ভাবতে পারেন, আবার এটা সতর্কও ভাবতে পারেন। যাই হোক, আমি শান্তর উদ্দেশ্যে একটা কথা বলবো। শান্ত, তুমি আমার জুনিয়র, 1 বছরের জুনিয়র, তোমার সাথে অনেক সময় কাটাইছি। হয়তো তুমি জেনুইন, কিন্তু রাজনৈতিক পরিবারের, আওয়ামী লীগ পরিবারের একজন সদস্য। তো আমি প্রিন্সিপাল মতিউর রহমানের একজন মানে মুরব্বী হিসাবে আমি তাকে শ্রদ্ধা করতাম, সম্মান করতাম। তোমরা বাসায়ও গেছি। তো যাই হোক, মনে করো যে তুমি যে কথাটা লেখছ, এই কথাটা কিন্তু তোমার জায়গার থেকে শোভা পাইছে না। কারণ তুমি এই 16 বছর অবজার্ভিং করছো, তুমি যেহেতু নেতৃত্বে ছিলা, ক্ষমতায় ছিলা, তোমরা কি করছো, এই পুলিশ দিয়ে কি না করছো। তোমার একটা কথা কই, তোমার পুলিশ ওসি ফিরোজ তালুকদার, তোমার পুলিশ, তোমার আমলের পুলিশ, তোমার শেখ হাসিনার পুলিশ, তার বিরুদ্ধে একটা নিউজ করাতে সে আমার বাসায় মনে করো যে নিজের একটা উপস্থিত থেকে ডাকাতি করাইছে। কই, আমরা তো বলি নাই যে পুলিশে পোস্টিং করে আইন না পরে ধইরা মারমু, কাটমু, সারমু, ফারমু, বা সমস্ত সবার আইডির মধ্যে, আওয়ামী লীগের, বিএনপির আইডির মধ্যে বা ভিন্ন আইডিতে, সাংবাদিকদের আইডিতে ঢুকাই দিয়া আরে সাইজ করমু, পোস্টিং করে আইন না পরে বানমু, পিটমু। আমরা বলি নাই, আমরা ধৈর্য ধরছি। ধৈর্যের ফল কিন্তু সবসময় মিঠা হয়। আর তুমি যেভাবে কথা বলো, লেখো, সেটা এখনো উগ্রবাদী একটা আচরণ তোমার ভিতরে আছে। তুমি এই উগ্রবাদী রাজনীতিতে কিন্তু একসময় ছিল না। তুমি আওয়ামী লীগের, তোমার পরিবার আওয়ামী লীগের রাজনীতি ময়মনসিংহ শহরে মনে করো নোংরা রাজনীতি ছড়াই দিছে। নাহলে আওয়ামী লীগের পরিবারটা কিন্তু তোমরা বেশ ভালো একটা পরিবার ছিলা। তোমাদের ভিতরে এই হারমাদি ফরমাদি খুব আগের থেকেই মনে করো যে কম ছিল, কিন্তু ইদানিং তোমার ভিতরে এই জিনিসটা ঢুকে গেছে। কিভাবে ঢুকছে? আওয়ামী লীগের একটা পার্ট তুমি দুষ্কৃতিকারীদের কাছে বিক্রি করে দিছ। হ্যাঁ, শামীম সাহেবগোর কাছে তোমরা মনে করো যে আওয়ামী লীগ বিক্রি করছো। তাহলে তোমরা মনে করো যে এই সমাজের মধ্যে মনে করো যে আওয়ামী লীগ করতে যায় সেটা অনেক ধরনের মনে করো যে এই 16 বছর নিপীড়ন করছো। কারণ পুলিশ বর্তমানে 1 বছর হয়েছে তোমরা বিদায় হয়েছ। তো 1 বছরের পরে তোমারই কিন্তু পুলিশ, এগুলা তোমরারই পুলিশ। এই বিএনপি ক্ষমতাত নাই, এগুলো কিন্তু তোমরারই পুলিশ, ইউনূস সরকার চালাইতেছে। তা তোমরার অত্যাচারেও কিন্তু তোমাদের পুলিশ বিল্লা হয়ে রয়েছে। মনে মনে ভাবছে সুযোগ পাই, ওই যে সুযোগ পাইছে পুলিশ কিন্তু এখন কেউ না। হয়তো তুমি মনে করতেছ যে পুলিশ বোধহয় বিএনপি চালাইতেছে, পুলিশ বোধহয় অমুকের চালায় না। পুলিশ কিন্তু চলতেছে পুলিশের ধাঁচেই। তো সুতরাং তোমার এই কথাটা কিন্তু মনে করো তোমার জায়গার থেকে, তোমার মতন একজন রাজনীতিবিদের কাছ থেকে এই ধরনের, তোমার আইডি কিনা এটা আমি জানি না, আমার মনে হয় তোমার এটা আইডি। কারণ তোমার আইডিতে আমি ফলো দিয়ে রাখছি, তোমাকে ফলো করি, তোমার কথাবার্তা ফলো করি। কারণ তুমি একজন মনে করো যে আমাদের কাছের লোক। ময়মনসিংহের মনে করো রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা নাই, এটা মনে করো আগের থেকেই। একজন সাংবাদিক হিসাবে, তোমার ভাই হিসাবে, বড় ভাই হিসাবে, বন্ধু হিসাবে আমি তোমার একটা কথা কইয়াম, এইসব লেখালেখির থেকে সইরা আইসা গণমানুষের জন্য লেখালেখি করো। সামনে মনে করো যে যদি মানে যে একটা কথা বলছো
এক বছরে জোয়ার ভাটার একটা বিষয় বলছো, তো জোয়ার ভাটার মতন বদলা যাইতে পারে, আসতে পারো, কিন্তু মানুষের সিম্পেথি নিয়ে আইসো, ভয় দেখায় না। ভয় দেখাইলে জোয়ারটা আসতে অনেক দেরি হয়ে যাবে গা, অনেক দেরি হয়ে যাবে। তোমরা যদি এভাবে কথাবার্তা লেখো, এগুলাতে মনে করো যে অনেক দেরি, ভুল করে এই ধরনের ভুল করতে করতে কিন্তু 17 বছরে এই ধরনের ভুল করতে করতে কিন্তু তোমার নেত্রী আজকে মনে করো বিতাড়িত। হ্যাঁ, তো এই ধাঁচের কথা কিন্তু এখন এই সভ্য সমাজে চলে না। কাইটালামু, ধৈরালামু, ফাইরালামু না, ভদ্র সুন্দর রাজনীতি করবা। তোমার ক্যাডারি পলিটিক্সের তো মনে করো যে দরকারই নাই, মানুষের মন জয় করে রাজনীতি করবা। ওই যে কয়েকটা চেলাবেলা গুন্ডা ভান্ডা ফাইল্লা, উন্ডার বাহিনী, গুন্ডা বাহিনী দিয়া মনে করো, এগুলা দিয়ে তো মনে করো একটা 17 বছরের একটা যুগ পার করছো, 1.5 যুগ পার করছো। হিতে কি হয়েছে? হিতটা খুব বিপরীত হয়েছে। তো সুতরাং এখন ওই মোটিভটা চেঞ্জ করে ফেলো। এই লেখাটাকে তুমি মনে করো যে, আমি মনে হয় যে তোমার এটা একটা উপদেশই বলো যে এই লেখাগুলা তুমি কাটটা দাও, এই লেখাগুলা লিখো না, এগুলা তোমার জন্য ভালো কিছু বই আনবে না। আশা করি আমি কি বুঝাইতে চাইছি বুঝছো। আর পুলিশ, তোমার আমলে তোমার পুলিশে যা করছে 17 বছর, এটা বিএনপি কও, জামাত কও, ভিন্ন দলে একেবারে যা ইচ্ছা তাই করছে, এটা তুমি জানো ভালো মতন। এখন তোমাদের 1 বছর তোমাদের উপরে পুলিশ কি করে না করে এটা তো করতেই পারে, স্বাভাবিক। ইট মারলে পাটকেলটি খেতে হয়, কিন্তু এই কথাগুলো হজম করতে হবে, এই সময়টা তোমার হজম করতে হবে। ধন্যবাদ, ভালো থাকবা, যেখানে থাকো সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।